বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি বাংলায় সন্ত্রাসবাদী বা বিপ্লবী আন্দোলন সম্বন্ধে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। সংগ্রামী জাতীয়তাবাদের অন্যতম তীর্থভূমি ছিল এই বাংলা। স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ, জাতীয়তাবাদ ও বঙ্কিমচন্দ্রের দেশমাতৃকার মুক্তির আদর্শ এবং দেশপ্রেম ধর্ম এই বাণী এবং বন্দে মাতরম মন্ত্র বাংলার বিপ্লবীদের মানসক্ষেত্র তৈরি করে। রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের হিন্দু মেলা এই বিপ্লববাদকে প্রেরণা দেয়। তাছাড়া ইতালি আবিসিনীয় যুদ্ধ, 1896 খ্রিস্টাব্দ, নগ্নপদ, পিছিয়ে পড়া হাবসিগণের নিকট ইটালির পরাজয়, রুশ জাপান যুদ্ধ 1905 খ্রিস্টাব্দ, খর্বকায় জাপানিদের হাতে মহাশক্তিধর রাশিয়ার পরাজয় বাঙালি সন্ত্রাসবাদীদের মনে গভীর প্রেরণার সঞ্চার করে। তারা মনে করেন যে শ্বেতাঙ্গ জাতি সর্বদা অপরাজেয়, একথা ধারণা করার কোনো কারণ নেই। কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, অধুনা স্কটিশ চার্চ কলেজের ব্যায়ামাগারে কিছু ছাত্র 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি নামে এক সমিতি স্থাপন করে। বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বের নামেই এই সমিতির নামকরণ করা হয়। পরে মদন মিত্র লেনে সমিতির কেন্দ্র স্থানান্তরিত হয়। এই সমিতির ভাগন মুষ্টিযুদ্ধ, ব্যায়াম প্রভৃতি চর্চা করিত এবং মাতসিনী ও গারিবল্ডির জীবনী পড়তেন। ইতিমধ্যে শ্রী অরবিন্দ বরোদা হতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাংলায় বিপ্লবী সংগঠনের জন্য পাঠান। যতীন্দ্রনাথ বা বাঘা যতীন বরোদা রাজ্যের সামরিক বাহিনীতে যোগ দিয়ে সামরিক বিদ্যা আয়ত্ত করেন। যতীন্দ্রনাথ অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। শ্রী অরবিন্দের ভাই বারীন্দ্রনাথ বাংলায় আসলে বিপ্লবী সমিতির কাজ খুবই জোরদার হয়। বারীন্দ্রনাথ যুগান্তর পত্রিকার মাধ্যমে বিপ্লববাদ প্রচার করেন। ইতিমধ্যে যতীন্দ্রনাথ ও বারীন্দ্রের মধ্যে মতভেদ দেখা দিলে শ্রী অরবিন্দের প্রচেষ্টায় তার নিরসন হয়। শ্রী অরবিন্দ ভবানী মন্দির নামক পুস্তিকায় দ্বারা ধর্মীয় সংগঠনের ছদ্মবেশে বিপ্লবের কাজ চালাবার নির্দেশ দেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ উপলক্ষে বাংলায় গণবিক্ষোভ দেখা দিলে বিপ্লবীরা সক্রিয় হয়ে ওঠে। স্বদেশী আন্দোলন উপলক্ষে শ্রী অরবিন্দ বরোদায় 750 টাকা মাইনার চাকরি ছেড়ে বাংলায় 75 টাকা মাইনার জাতীয় বিদ্যালয়ে অধ্যক্ষের চাকরি নেন। অরবিন্দের বাংলায় আগমনের ফলে বিপ্লববাদ নতুন প্রেরণা পায়। তিনি বন্দে মাতরম পত্রিকায় গীতার কর্মযোগের নবব্যাখ্যার দ্বারা বিপ্লবীদের অভয় মন্ত্রে দীক্ষিত করেন। বারীন্দ্রনাথ যুগান্তর পত্রিকায় ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের আদর্শ প্রচার করেন। সন্ধ্যা প্রভৃতি পত্রিকাগুলিও বিপ্লববাদ প্রচারে এগিয়ে আসে। সন্ধ্যার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায় রাজদ্রোহ প্রচারের অভিযোগে অভিযুক্ত হলে আত্মপক্ষ সমর্থনে অস্বীকার করেন। তিনি বলেন যে স্বদেশের স্বাধীনতা চাহিয়া তিনি বিদেশির নিকট কৈফিয়ত দিতে বাধ্য নন। অনুশীলন সমিতির একটি শাখা বিপ্লবী পুলিন দাসের নেতৃত্বে ঢাকায় স্থাপিত হয়। পরে পূর্ব বাংলার নানা স্থানে এর কেন্দ্র ছড়িয়ে পড়ে। বাংলার বিপ্লবীগণ এই সময় 3টি উপদলে বিভক্ত ছিলেন। একদল বিপ্লবী মনে করতেন যে
কিছু সংখ্যক সরকারি কর্মচারী হত্যা করলে সন্ত্রাসের ফলে সরকারি শাসনযন্ত্র বিকল হয়ে পড়বে। 2. অপর একদল মনে করতেন যে সম্মুখ যুদ্ধের দ্বারা ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। 3. তৃতীয় দল মনে করতেন যে সেনাবাহিনীকে বিপ্লবে মানতে দীক্ষা দিয়ে সশস্ত্র বিদ্রোহের দ্বারা ক্ষমতা দখল করতে হবে। বারীন্দ্রনাথের নেতৃত্বে হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত প্রভৃতি মানিকতলার নিকটে মুরারিপুকুরে বোমা বানাবার কারখানা স্থাপন করেন। বারীন্দ্র অত্যাচারী ইংরেজ কর্মচারীগণকে হত্যা করে শাসনযন্ত্রকে বিকল করে দেওয়ার লক্ষ্য নেন। কিংসফোর্ড নামক জনৈক অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেটকে হত্যার জন্য 2 তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে নিয়োগ করা হয়। কিংসফোর্ড বিপ্লবীগণকে বিচারের সময় সর্বদা সর্বোচ্চ দণ্ড দিতেন এবং কিশোর বালক সুশীল সেনকে বেত্রদণ্ডে দণ্ডিত করেন। এর ফলে বিপ্লবীরা তাকে শায়েস্তা করার পরিকল্পনা নেন। ইংরেজ সরকার কিংসফোর্ডের প্রাণ রক্ষার জন্য তাকে মজফ্ফরপুরে বদলি করেন, কিন্তু ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ড নিধনের জন্য ওই স্থানে যায়। মজফ্ফরপুরে কিংসফোর্ডের গাড়ি মনে করে ভুলবশত ক্ষুদিরাম ও প্রফুল্ল বোমা নিক্ষেপ করেন। 1908 খ্রিস্টাব্দে মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডি নামক 2 নিরপরাধ মহিলা উপর। প্রফুল্ল এরপর নিজ গুলিতে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয়। 19 বছর বয়স্ক ক্ষুদিরাম বন্দে মাতরম ধ্বনি দিয়ে অকুতোভয়ে হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে। ক্ষুদিরামের আত্মদান বাংলার ঘরে ঘরে প্রেরণা সঞ্চার করে। কোনো গ্রাম্য কবি ক্ষুদিরামের ফাঁসি উপলক্ষে এবার বিদায় দাও মা ফিরে আসি গানটি রচনা করিলে সমগ্র বাংলায় তা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ মুরারিপুকুরে বোমার কারখানা ধরে ফেলে এবং শ্রী অরবিন্দ সহ মোট 36 বা মতান্তরে 47 জন বিপ্লবীকে আসামি করে আলিপুর আদালতে বোমা নির্মাণ ও রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। নরেন গোসাই নামে এক দুর্বলচিত্ত বিপ্লবী পুলিশের নিকট সকল গোপন কথা ফাঁস করে দেয়ায় কানাইলাল ও সত্যেন নামে 2 সহকর্মী বিপ্লবী নরেনকে জেলের মধ্যে গুলি করে মারেন। কানাইলাল ও সত্যেনের ফাঁসি হয়। শ্রী অরবিন্দ ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের চেষ্টায় খালাস পান। বারীন্দ্র, উল্লাসকর প্রভৃতি যাবজ্জীবন দ্বীপান্তর হয়। এরপর শ্রী অরবিন্দ বিপ্লবের সংস্পর্শ ছেড়ে পণ্ডিচেরিতে আধ্যাত্ম সাধনায় মগ্ন হন। আলিপুর বোমার মামলায় মোট 16 জন বিপ্লবী দণ্ডিত হন। এই মামলার ফলে বিপ্লবীরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর অনুশীলন দল বিপ্লবের দায়িত্ব নিজ কাঁধে নেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে 1907 থেকে 1917 খ্রিস্টাব্দের মধ্যে বিপ্লবীরা প্রায় 64 জন সরকারি লোককে হত্যা করে। 1908 খ্রিস্টাব্দে বাংলার ছোটলাল ফ্রেজারকে কলকাতার ওভারটুন হলে হত্যার চেষ্টা করা হয়। 1909 খ্রিস্টাব্দে সরকারি উকিল আশুতোষ বিশ্বাস নিহত হন। এরপর বাঘা যতীনের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম দেখা যায় বাংলায়। বাংলার বিপ্লবীদের অপর দল বিদেশ থেকে অস্ত্র জোগাড় করে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি চালান। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন, ডক্টর যাদুগোপাল, নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা মানবেন্দ্রনাথ রায় প্রভৃতি ছিলেন এই মতবাদে বিশ্বাসী। এনারা কলকাতার অস্ত্র ব্যবসায়ী রডা কোম্পানির দোকানের 10 বাক্স মাউজার পিস্তল হাত করেন। ইতিমধ্যে খবর আসে যে জার্মানি থেকে মাভেরিক এবং আরও 2টি
জাহাজে করে অস্ত্র আসছে। এই অস্ত্র সুন্দরবনের রায়মঙ্গল, উড়িষ্যার বালেশ্বর ও হাতিয়ার নামাইবার ব্যবস্থা করা হয়। এই বন্দোবস্ত করবার জন্য বিপ্লবী নরেন্দ্রনাথ, মানবেন্দ্রনাথ এই ছদ্মনাম নিয়ে বাটাভিয়া বা জাভাতে যান। বাঘাযতীন তার সঙ্গীদের নিয়ে বালেশ্বরে চলে যান। তার উদ্দেশ্য ছিল মাদ্রাজের সঙ্গে কলকাতার সংযোগ ছিন্ন করে মাদ্রাজ থেকে কলকাতায় সেনা আসার রাস্তা বন্ধ করা। কিন্তু ইতিমধ্যে এই ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে যায়। মাভেরিক জাহাজ ভারতে আসতে ব্যর্থ হয়। কলকাতার পুলিশ কমিশনার টেগার্ড একদল সেনা নিয়ে বাঘাযতীনকে বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে ঘিরে ফেলেন। বাঘাযতীন ইংরেজদের সঙ্গে সম্মুখ যুদ্ধে 1915 খ্রিস্টাব্দে প্রাণ দেন। তার 3 সঙ্গী ধরা পড়েন। এইভাবে সম্মুখ যুদ্ধে ইংরেজ শাসন অচল করার চেষ্টা চলে। এরপর 1915 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় বিপ্লবী আন্দোলন স্তিমিত থাকে। এই সময়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের দিকে জাতি ঝুঁকে পড়ে। অসহযোগ আন্দোলন বিফল হলে বিপ্লববাদ পুনরায় মাথা চাড়া দেয়। 1924 খ্রিস্টাব্দে গোপীনাথ সাহা অত্যাচারী পুলিশ কমিশনার টেগার্ডকে হত্যা করার ব্যর্থ চেষ্টা করেন। এজন্য গোপীনাথের ফাঁসি হয়। ইতিমধ্যে দক্ষিণেশ্বরে বোমা তৈরির মামলা উপলক্ষে 87 জন বিপ্লবী গ্রেপ্তার হন। সুভাষচন্দ্র বসুকেও এই জন্য সন্দেহক্রমে আটক করা হয়। 1920 খ্রিস্টাব্দে বিনয় বসু ঢাকার পুলিশ সুপার হডসন ও ইন্সপেক্টর লোম্যানকে হত্যা করে কলকাতায় গা ঢাকা দেন। এই বৎসর বিনয়, বাদল, দীনেশ 3 বিপ্লবী সরকারি প্রশাসন যন্ত্রকে অচল করে দেওয়ার উদ্দেশ্যে রাইটার্স বিল্ডিং অভিযান করেন। তারা কারা বিভাগের অধ্যক্ষ সিমসনকে গুলি করেন, কিন্তু টেগার্ডের নেতৃত্বে একদল পুলিশ তাদের ঘিরে ফেললে বিনয় ও দীনেশ নিজ মাথায় গুলি করেন। এতে বিনয়ের মৃত্যু হয়, দীনেশ বন্দী হন। বিচারে তার ফাঁসি হয়। বাদল ঘটনাস্থলে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এরপর বাংলায় বিপ্লবীদের অন্যতম দুঃসাহসিক কাজ ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। বিপ্লবী শিরোমণি সূর্য সেন বা মাস্টারদা ছিলেন এই অভিযানের নায়ক। তিনি মনে করতেন যে চট্টগ্রামকে বিপ্লবী বা সন্ত্রাসবাদী পন্থায় দখল করলে দেশের অন্য স্থানেও অনুরূপ বিপ্লব ঘটবে। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সূর্য সেনের নির্দেশে অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল ও অম্বিকা চক্রবর্তী তাদের বিপ্লবী চট্টগ্রামে 2টি অস্ত্রাগার, টেলিগ্রাম অফিস, রেল স্টেশন দখল করেন। সূর্য সেন চট্টগ্রামে ভারতীয় প্রজাতান্ত্রিক সরকার ঘোষণা করেন, কিন্তু ইংরেজ সেনা চারদিক থেকে ছুটে আসলে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে 3 দিন ধরে প্রবল যুদ্ধ চালায়। শেষ পর্যন্ত সূর্য সেন ও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। জালালাবাদের যুদ্ধে 10 জন বিপ্লবী ও নিকটস্থ কর্ণফুলী নদীর যুদ্ধে 6 জন বিপ্লবী মারা পড়েন। বহু ইংরেজ পুলিশ নিহত হয়। সূর্য সেন পরে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। অনন্ত সিংহ প্রভৃতির যাবজ্জীবন দ্বীপান্তর হয়। চট্টগ্রাম বিপ্লব বাংলার যুব সমাজকে এমনভাবে মাতিয়ে দেয় যে শান্তি ও সুনীতি নামে 2 নারী বিপ্লবী কুমিল্লার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করেন। বীণা দাস 1932 খ্রিস্টাব্দে এন্ডারসনকে গুলি করেন। ইতিমধ্যে মেদিনীপুরের বিপ্লবীগণ পেডি, ডগলাস ও বার্জ নামে 3 জন ইংরেজ ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেন। এরপর বাংলায় বিপ্লবী আন্দোলনে কিছুটা ভাটা পড়ে। এছাড়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় প্রীতিলতা ওয়াদ্দেদারেরও কৃতিত্ব কম নয়। তিনি পুলিশের সঙ্গে যুদ্ধে নিহত হন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।